আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ বরকতময় সময়ে শুক্রবার দিন আসর থেকে মাগরিব এই মাঝখানের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতময় এবং বরকতময় একটি সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার এমন একটি সময় আছে যে সময়টি বান্দা যা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। তো সেই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অল্প সময়, নির্দিষ্ট করে বলেন নাই সময়টা কখন। তো এটাকে ওলামায়ে কেরাম বিভিন্ন সময়ের কথা ব্যক্ত করেছেন। কেউ বলছেন যে জুমার যখন খুতবা শুরু হয় তখন দোয়া কবুলের ওই সময়টা, কেউ বলছেন যে দুই খুতবার মধ্যবর্তী সময়, তারপরে কেউ বলছেন যে যখন শুক্রবার শুরু হয়, কেউ বলছেন যে শুক্রবার ফজরের সময়, কেউ বলছেন যে তাহাজ্জুদের সময়। তো আবার অনেকেরই মত হলো যে এই সময়টা এই শুক্রবার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। এই সময়টাও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। তো আলহামদুলিল্লাহ, এই বরকতময় সময়ে একটা বরকতময় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে উমরা পালনের জন্য আমরা নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা, পরিচিতি, এই বিষয়গুলো সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে সফরের জন্য একত্রিত হয়েছি, সফরটার নাম হলো উমরা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতটার কথা অনেক জায়গায় উল্লেখ করেছেন। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পূর্ণ করো। তো এই আয়াতে কারিমা দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তারা বলছেন যে উমরা করাও ফরজ। হজ করা যেভাবে ফরজ, ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনাদের বক্তব্য হইল হজ করা যেমন ফরজ, উমরা করাও ফরজ। যেহেতু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজকে যেভাবে বলছেন একই শব্দ দিয়ে উমরাকেও বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে আতিম্মু হজের ক্ষেত্রেও বলছেন, উমরার ক্ষেত্রেও বলছেন, দুটার আগেই আতিম্মু। তো এই জন্য ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন আতিম্মু দ্বারা যদি হজ ফরজ হয় তা আতিম্মু দ্বারা উমরাও ফরজ। এই জন্য উমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের বক্তব্য হলো উমরা হলো সুন্নত, একটি সুন্নত ইবাদত। তো সুন্নত ইবাদত হইলেও ইবাদতটা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন। সুন্নত ইবাদতের কিন্তু নির্দেশ দেওয়া হয় না, কোরআনের নির্দেশ এরকম সুন্নত আমলের কোরআনে নির্দেশ নাই। কোরআনে কারিমে যে নির্দেশগুলো আসে এগুলো ফরজের জন্য আসে। যত সুন্নত দেখবেন, কোন সুন্নতের নির্দেশ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক অর্ডার করছেন এরকম সুন্নত নাই। কিন্তু একমাত্র উমরাটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তো এই হিসাবে বোঝা যায় যে উমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, যে এক উমরা থেকে আরেক উমরা
মাঝখানে যত গুনাহ করে বান্দা সব গুনাহের জন্য কাফফারা স্বরূপ। সুবহানাল্লাহ। তো উমরার মাধ্যমে গুনাহের কাফফারা হয়, আল্লাহ পাক গুনাহ দূর করেন। উমরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, কারণ আল্লাহর গড় তাওয়াফ কারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াফা বিল বাইতে সুম্মা সাল্লা রাকাতাইন কাআতকে রাকাবা। যে ব্যক্তি আল্লাহর ঘরে তাওয়াফ করলো এবং 2 রাকাত সালাত আদায় করলো, সেই জন্য একটা গোলাম আজাদ করলো। সুবহানাল্লাহ। উমরার সফরের প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমলেই বরকতময়। উমরার সফরে তাওয়াফ হবে, উমরার সফরে দোয়া হবে সব জায়গায়, উমরার সফরে মায়ে জমজম পান করা হবে, উমরার সফরে সফা মারওয়া 2 পাহাড়ের মধ্যে সাই করা হবে, উমরার মাধ্যমে মদিনা মুনাওয়ারার বরকতময় স্থানগুলো জিয়ারত করা হবে। তো সব মিলিয়ে পুরা উমরার সফরটাই একটা মোবারক, একটা বরকতময় সফর। তো সফরে ইনশাআল্লাহ আমরা খায়রুল হুদা হজ কাফেলার মাধ্যমে আমরা এই বরকতময় সফরটি করার আমরা নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফরকে, উমরার এই সফরকে আল্লাহ পাক মাবরুর হিসাবে, কল্যাণময় হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। খায়রুল হুদা হজ কাফেলা এটা আসলে পেশাদার কোনো কাফেলা না। এটা আমরা এই সরকার বাড়ি মসজিদের যে মুসল্লিরা আমাকে মহব্বত করেন, এই কেন্দ্রিক যারা আমরা এখানে সবসময় একে অপরকে মহব্বত করি, তো সবার প্রস্তাব যে ভাই আমরা তো বিভিন্ন সময় আমরা যাই বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তা আমরা যদি নিজেরা কিছুদিন পর পর একটা কাফেলা আমরা যাই, আমরা গেলাম, দেখা যায় অনেক ভাইয়েরাই আমাদের সোহবতে থাকতে চায়। আপনার নোয়াখালী পৌরসভার মেয়র, উনি আমার বলে যে আমি আপনার সোহবতে দীর্ঘ সময় থাকতে চাই। কেমনে আপনার সোহবতে থাকবো, আমার একটু সুযোগ করে দেন, আমি আপনার সাথে সাথে থাকবো, আপনার কাছে লেখাপড়া করবো। তাই সোহবতে থাকার নিয়মটা বলেন। আমি বললাম যে আমি তো সোহবতে রাখার সময় পাই না, কেমনে সোহবতে রাখবো। তো অনেক ভাইয়ের এই আশা যে সাথে কিছু সময় থাকবেন, কিছু দিন শিখবেন, মাসালা মাসাইল শিখবেন, অনেকেরই আশা, কিন্তু আমরা ওইভাবে সময় দিতে পারি না। তো সবাই বললেন যে তাইলে আমরা 15 দিনের একটা সফর যখন হবে উমরার, তো এই 15 দিন তো একসাথে আপনার সোহবত পাবো। এই 15 দিনে আমরা কিছু দিন শিখব, তারপরে আমাদের মধ্যে অনেক কিছু জানার থাকে, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব, যেটা আপনাকে সার্বক্ষণিক আমরা পাবো 15 দিন। তো এই বিষয়টা আমরা কাজে লাগাইতে পারি। ওই উদ্দেশ্যেই মূলত এই খায়রুল হুদা হজ কাফেলা, নামটাও খায়রুল হুদা দেওয়া হয়েছে। আমরা প্রতি বছর এই নদ্দা সরকার বাড়ি মসজিদে একটা কনফারেন্স করি, কনফারেন্সটার নাম হলো খায়রুল হুদা কনফারেন্স। এটা হাদিস থেকে নেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুতবা দেওয়ার সময় বলতেন যে আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। খায়রুল হুদা মানে সর্বশ্রেষ্ঠ হেদায়েত, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতটাই খায়রুল হুদা। এর থেকে উত্তম হেদায়েত আল্লাহর জমিনে আর নাই। তো এজন্য আমরা এই কাফেলার মাধ্যমেই আমরা এই বরকতময় সফরটি করার নিয়ত করেছি। আমরা এখন থেকে আরও আগ থেকে কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করেছি। তো এ পর্যন্ত আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ আমাদের সফরের জন্য টিকিট মোটামুটি কমপ্লিট হয়েছে। তো বর্তমানে পত্রিকায় দেখছেন মনে হয় যে উমরার টিকিট আকাশচুম্বী, মানে উমরার টিকিট অনেক গুণ দাম বেড়ে গেছে। টিকিট এখন পাওয়াই যাচ্ছে না, টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। অসংখ্য মানুষ উমরা যেতে চাচ্ছে রমাদানে, কিন্তু টিকিট পাইতেছে না।
আলহামদুলিল্লাহ এই ক্রাইসিস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। আমরা একটু আগে বুকিংটা দেওয়াতে যখনই ঘোষণা করছে রমজানের এই টিকেটের বুকিং, তো তখনই আমরা চেষ্টা করছি সাথে সাথে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ টিকেট আমাদের কমপ্লিট হয়েছে সবাই। মক্কা মদিনায় হোটেলগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। তো এখন শুধু যেটা বাকি আছে আমাদের ভিসাটা হইলে আলহামদুলিল্লাহ আর আমাদের বাকি কোনো কাজ আমাদের আর সমস্যা নাই ইনশাআল্লাহ। তো ভিসাটাও তাড়াতাড়ি ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা যারা বায়োমেট্রিকটা এখনো করি নাই দ্রুত গতিতে করে ফেলবেন। এটা সহজ, একটু একবার ভালো করে দেখলে পারবেন। প্রথম এমনি না দেখলে বা না শুনলে কঠিন মনে হয়, কিন্তু ভিতরে ঢুকলে যারা একটু কম্পিউটার বুঝে, মোবাইল বুঝে, এরকম একজনের সহযোগিতা করলে সহজে হয়ে যায়। আমি তো কালকে সফরের মধ্যে করে ফেলছি। আমি চট্টগ্রাম ছিলাম, তো ওখানে এক রুমে রেস্ট নিতেছি। ওই রুমে বসে বসে আমি নিজে নিজে এটা করে ফেলছি, করে বাড়ির কাছে পাঠাই দিছি যে আমারটা করে ফেলছি। তো এজন্য আমরা সবাই এটা তাড়াতাড়ি করে ফেললে আমাদের এই ভিসার কাজটা সহজ হবে। কারণ ভিসা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে ওখানে দেখবে যে বায়োমেট্রিক করা হয়েছে কিনা, এবং একটা এনরোলমেন্ট নাম্বার আছে এখানে আমাদের, যে মেসেজ যখন সাকসেসফুল হবে তখন একটা নাম্বার আসে, এনরোলমেন্ট নাম্বার। তো এই নাম্বারটা জরুরি ভিসার জন্য। তো এই জন্য এটা করে ফেললে ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল কাজ আর তেমন বাকি নেই। এখন হলো আমাদের কার্যক্রমের ওমরার কাজটা সম্পাদন করার প্রস্তুতি। তো প্রথমে আমি একটা একটা করে করে আমি সংক্ষেপে ব্রিফ দিব আমরা ওমরার কাজগুলো কিভাবে করব। তা এরপরে এর মধ্যে আপনাদের হয়তো প্রশ্ন থাকবে, জানার বিষয় থাকবে এই সফরের বা যে বিষয়গুলো আমরা আলোচনা করব, সেগুলো একটু নোট রাখবেন। আলোচনা শেষ হওয়ার পরে আমরা ওই প্রশ্নগুলো শুনবো যে কার কার কী প্রশ্ন আছে। বাইরেও প্রশ্ন করতে পারেন, বোনেরাও করতে পারেন। প্রশ্নগুলো ওই আগে ঠিক করে রাখবেন, করবেন শেষে। তো প্রথম কথা যে একটি সফর, সেই সফরটা আমাদের 15 দিনের সফর। যে আমাদের সফর শুরু হবে 17 তারিখ, আর ওখান থেকে আমরা রওনা দিব 17 তারিখ, 31 তারিখ, 31শে মার্চ। বাংলাদেশে পৌঁছতে পৌঁছতে আমাদের 1 তারিখ সকালে পৌঁছবে বাংলাদেশে। 1 তারিখ সকাল মানে 8:30টার দিকে, মানে যদি আল্লাহ পাক সব কিছু সহি সালামতে রাখে, 1 তারিখ সকাল বাংলাদেশ সময় 8:30টার দিকে বাংলাদেশে পৌঁছবে। আর ওখান থেকে আমরা জেদ্দা থেকে আমাদের ফ্লাইট হবে 31 তারিখ রাত্রে, অর্থাৎ 31 তারিখ দুপুরে আমরা মক্কা মুকাররমা থেকে সলাতুল জোহর আদায় করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ওই দিনের ইফতার, সাহারি ওগুলো সব ওই আপনার এয়ারপোর্টে করতে হবে জেদ্দায়। এই টিকেটের আসছে এখানে আপনার আমাদের 17ই মার্চ 9:55 এখান থেকে এই ঢাকা থেকে আমাদের ফ্লাইট শুরু করবে 9:55। তো কমপক্ষে 3-4 ঘন্টা আগে যেতে হবে। নর্মালি 3 ঘন্টা হইলেও এক্ষেত্রে একটু আগে আসা উচিত, আগে আসা দরকার। এই জন্য কেউ ওই দিন দেরি করবেন না, একটু আগে আগে চলে আসবেন। ধরো 9:55 মানে 10টা, তো 10টা হইলে 6টায় চলে আসবেন। 7, 8, 9, 10। অনেক সময় দেখা যায় ওখানে একটু দেরি হয়, মানুষ বেশি থাকে, ভিড় হয়। তারপরে ব্যাগ আপনি দিছেন, আবার বলে যে ব্যাগের এই সমস্যা, আপনি আসেন। ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পরেও আবার অনেক সময় ডাকে। আমি আবার ইন্ডিয়া যাওয়ার সময় ইমিগ্রেশন পার হয়ে চলে গেছি, ওই পাশে যাই বলতেছে ডক্টর ইমাম হোসেন কে আছেন খুঁজতেছে। তো পরে বললাম, কয় আসেন, আপনার ব্যাগটা চেকিং হবে। তো ইমিগ্রেশনের পুলিশে এবার ওদেরকে বকাবকি করতেছে, তোমরা ব্যাগ চেকিং করলে উনি এখানে আসার আগে করতে, এখানে আমরা সব কিছু করি, পার করে দিছি, এখন বলতেছে ব্যাগ চেক করবে। তো পরে পুলিশেরা পারমিশন দিছে, পরে আসি, কয় ব্যাগ খোলেন। তো খুলছি, খুলে তুলে সব দেখছে। তাই কয় আসলে কিছু মনে করিয়েন না, আমাদের নিয়ম হয়েছে 10 ব্যাগের পরে 11 নম্বরে যেটা আসবে ওইটা দেখতে হবে।
আপনারটা 11 নম্বরে পড়ে গেছে। প্রত্যেকটা নাকি 11টা দেখবে, আবার 10টা যাবে, তারপরে 22 নম্বরটা দেখবো, আবার 10টা যাবে, এইভাবে নাকি সবগুলো একটা একটা চেক করবে। তো কার্ডটা ওইটার মধ্যে পড়ে, এবার বলবে যে দেখান। তারপরে ইমিগ্রেশনে অনেক সময় দেরি হয়, ইমিগ্রেশনে দেখা যায় যে সমস্যা হয়, এই কারণে একটু আগে ভাগে চলে যাওয়াটাই ভালো। সেখানে যা একটু বসলেন তো অসুবিধা নেই। এই জন্য দেরি না করে, দেরি করলে পরে খুব পেরেশানির মধ্যে থাকতে হয়, দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়। আর সবাই একসাথে আমরা এই পাশে যখন টিকিট বুকিং দিব, আমাদের এই বোর্ডিং কার্ড নিব, ইমিগ্রেশনে যাবো, তো সবাই একসাথে গেলে সুবিধা, তখন সবার একটা মনোবল ভালো থাকে। একা একা হয়ে গেলে অনেকের একটা মানসিক ইয়া থাকে। তো এই জন্য আমরা দেরি না করে প্রথম কথা তাড়াতাড়ি চলে আসব। এখান থেকে আপনার দুবাইতে পৌঁছবে হলো 13টা 20, মানে 1টা 20, 1টা 20-এ দুবাই পৌঁছবে। দুবাই পৌঁছার পরে 14টা 20-এ আবার ওখান থেকে ছাড়বে। তাহলে কত, 1 ঘন্টা। 13টা 20-এ নামবে, 14টা 20-এ ছাড়বে, 1 ঘন্টা মাত্র। 1 ঘন্টা উঠতে আর নামতে কিন্তু চলে যাবে 1 ঘন্টা, আর ওখানে কোনো রেস্টের সুযোগ নেই। ওখানে এই বিমান থেকে নামতে আর ওই বিমানে উঠতেই আপনার এই 1 ঘন্টা চলে যাবে। আর আমাদের সুবিধা হলো আমরা তো প্রথম মদিনা যাব, এজন্য আর আমাদের এহরাম লাগবে না, এহরাম পরা লাগবে না, আমরা স্বাভাবিক পোশাকে যাব। এহরামটা আমরা মদিনা থেকে যখন মক্কা মুকাররমা আসবো তখন। আচ্ছা, মদিনা পৌঁছবে ইনশাআল্লাহ 16টা 10, মানে 4টা 10, মানে ইফতারের আগেই দিনে দিনে ইনশাআল্লাহ আমরা ওখানে, হ্যাঁ, ওখানে পৌঁছেও আমরা জোহর আসর পড়তে পারবো। আর যদি ওখানে সময় পাই আমরা এই দুবাইতে, ওখানে সময় পাইলে ওখানে আমরা জোহর আসর জমা করতে পারবো। হ্যাঁ, এখানেও জমা করতে পারবো, ওখানে গিয়েও ইনশাল্লাহ জমা করা যাবে। আসার সময় 31শে মার্চ রাত 8টা 5, 8টা 5-এ ওখান থেকে আমাদের জেদ্দা থেকে শুরু, দুবাই পৌঁছবে হইল রাত 12টা 15, আবার রাত 2টায় ছেড়ে দিবে। অর্থাৎ আমরা 1 ঘন্টা 45 মিনিট ওখানে দুবাইতে ট্রানজিট হবে। এখানে সকাল 8টা 40-8টা 40-এ ইনশাল্লাহ আমাদের সফর এখানে শেষ হবে ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের সফরের তালিকা। এখন কথা হলো আমরা প্রস্তুতি, কি কি জিনিস আমরা ওমরার জন্য নিয়ে যাব। তো ওমরার জন্য মূলত প্রস্তুতি বলতে আমাদের 2 সেট এহরামের কাপড়, 2 সেট এহরামের কাপড়। 1 সেট হইলেই হয়, কিন্তু 2 সেট থাকা ভালো। 2 সেট থাকা ভালো, এই জন্য মদিনা থেকে আমরা যখন রওনা দিব তখন 1 সেট পরে আমরা রওনা দিলাম, মিকাতে এসে 1 সেট পরলাম। পরার পরে এটা পরে যখন বাসে আসব, দীর্ঘ সময় লম্বা একটা সফর, আপনার বাসে, সরকারি বাসে মদিনা থেকে মক্কা মুকাররমায় আসা, এটাও একটা লম্বা সফর। কারণ বাসগুলো চলবে আস্তে আস্তে, তারপরে বিভিন্ন জায়গায় আমাদেরকে বিরতি দিবে, সলাতের বিরতি দিবে। তারপরে এখানে এসে আবার মোয়াল্লাম অফিস, বিভিন্ন অফিসে ঘোরাঘেরা করবে। অর্থাৎ লম্বা একটা সফর শেষ করে আসতে হবে। তা আসতে আসতে হোটেলে এসে ওই কাপড়টা ময়লা হয়ে যেতে পারে, ওই কাপড়ে তারপরে প্রস্রাবের ফোঁটা পড়তে পারে, বা যে কোনো একটা কিছু হইতে পারে স্বাভাবিক। তো এই কারণে আরেকটা থাকলে আপনি এটা পরে এহরাম পরে লম্বা সফরটা করলেন, লাস্টে আপনি ফ্রেশ হয়ে নতুন কাপড়টা পরে ওমরা করলেন, ইবাদতটা আমলটা একেবারে নতুন কাপড়ে করলেন। এই কারণে 2টা কাপড় থাকলে ভালো। এই জন্য আমরা 2টা এহরামের কাপড় নিব। আর মহিলাদের কোনো আলাদা এহরামের কাপড় দরকার নাই। তবে মহিলাদের জন্য উত্তম হলো আপনার ওই আমাদের এখানে পাওয়া যায়, আপনার ওই এয়ারপোর্টে আপনার আছে না, এই যে হজের যে ইয়াটা, হাজি ক্যাম্পের পাশে এটা পাওয়া যায়। মহিলাদের জন্য আলাদা ক্যাপ আছে, এবং ক্যাপের সাথে সামনের নেকাবটা, স্বাভাবিকভাবে নেকাব করা নিষেধ, যেটা মুখের সাথে লেগে থাকে, এরকম নেকাবটা এহরাম অবস্থায় নিষেধ। কিন্তু তার অর্থ এই নয় মহিলারা মুখ খোলা রেখে
আপনার তাওয়াফ করবে, সাই করবে, মুখ খোলার একটা ইসলাম বলে নাই। তো এই জন্য ওই ক্যাফ এবং নেকাব সহ এটা এখানে পাওয়া যাবে। তো এটা সংগ্রহ করে নেবেন। তাহলে আর আমাদের জন্য, পুরুষদের জন্য প্রত্যেকে 2 সেট এহরামের কাপড় মূলত, আর স্যান্ডেল লাগবে আমাদের জন্য 1 জোড়া করে স্যান্ডেল পুরুষদের জন্য। মহিলাদের জন্য নির্দিষ্ট কোনো জুতা স্যান্ডেলের বিধান নেই, যেটা চলতে আরামদায়ক এরকম জুতা রাখলেই ইনশাল্লাহ চলবে। তো ওমরার জন্য মূলত এটা এহরামের কাপড় আর মহিলাদের ক্যাপটা। আর বাকি জিনিস আমরা 15 দিনের জন্য যে কয়টা পাঞ্জাবি লাগবে, পায়জামা লাগবে, লুঙ্গি লাগবে, যা যা যেগুলো আমাদের স্বাভাবিক কাপড় সাপড়, সেগুলো তো আমরা নিব ইনশাল্লাহ। এহরামকালীন ওই 2 কাপড় ছাড়া আর কিছু থাকবে না। এহরাম অবস্থায় কোনো কাপড় সাপড়ই থাকবে না, শুধু এই 2টাই থাকবে। নিচে একটা কাপড় পরিহিত আর গায়ে একটা কাপড়, আর ওই স্যান্ডেলটা পরিহিত থাকবে। তখন আমরা যে জুতা পরি এই জুতা পরা যাবে না। আর নর্মাল যে জিনিসগুলো লাগে এগুলো নেবেন, প্রসাধনী সামগ্রী, যার যার ওষুধপত্র, তারপরে মোবাইল চার্জার টার্জার, যা যা দরকার মানে এই জিনিসগুলো সাথে করে ইনশাল্লাহ নেবেন। তো আর ব্যাগ হইলো, হাতের ব্যাগে কেসি, ছুরি, দাঁত মানে এরকম জাতীয় জিনিস হাতের ব্যাগে নেওয়া যাবে না। এগুলো সব ওই ভিতরের ব্যাগে দিতে হবে। হাতের ব্যাগে দেখলে এটা ধরবে। তাই আমরা যারা এখন যাব, অনেকে আমরা প্রায় সবাই এর আগে বিভিন্ন দেশে সফর করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। তো সফরের বিষয়গুলো আমাদের মোটামুটি জানা আছে ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা তাহলে প্রথম সফর হলো আমাদের মদিনা মুনাওয়ারায়। তো মদিনা মুনাওয়ারার সফরের বিষয়ে আমরা প্রথম আলোচনা করি, যেহেতু আমাদের এবার সফর হবে প্রথম মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারার সফরের প্রথম কথা, নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। আমাদের নিয়তটা হইতে হবে বিশুদ্ধ। অনেকেই মদিনা সফর করে নিয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যায়। এই নিয়তটা গলত, এই নিয়তটা ভুল। নিয়ত হবে মদিনা যাব মসজিদে নববী জিয়ারত করার উদ্দেশ্যে। কারণ মসজিদে নববী 3টা বরকতময় মসজিদের একটা মসজিদ, যেই 3 মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ। তোমরা 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে তোমরা ব্যাগ বাঁধিও না। মানে ব্যাগ বেঁধে একবারে সফরের প্রস্তুতি নিয়ে 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোনো জায়গার উদ্দেশ্যে বরকতের উদ্দেশ্যে যাবে না। একটা হলো আল মসজিদুল হারাম, ওয়াল মসজিদুল আকসা, ওয়া মসজিদি হাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মসজিদের কথা বলছেন, মসজিদে হারাম, মসজিদে আকসা এবং মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নিয়ত থাকবে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি আমি। কারণ কি, মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্য মসজিদে নববীতে ইবাদত করা। মসজিদে নববীতে ইবাদত করলে আমার দেশের অন্য সকল মসজিদের চাইতে 1000 গুণ উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুন ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফি সলাতিন মিম্মা সাওয়াহু। যে পৃথিবীর যে কোনো জায়গার মসজিদের সলাতের চাইতে আমার এই মসজিদের সলাত 1000 গুণ উত্তম। ইল্লাল মসজিদুল হারাম, শুধু মসজিদে হারাম ছাড়া। তাহলে আমার দেশের মসজিদের ইবাদতের চাইতে মসজিদে নববীর ইবাদত 1000 গুণ উত্তম। খালি 1000-এর মধ্যে নির্দিষ্ট না, 1000-এর চাইতে উত্তম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি মসজিদে নববীতে ইবাদতের উদ্দেশ্যেই মূলত মদিনা মুনাওয়ারা সফর করব। তো এই কারণে মসজিদ আমাদের মদিনা যাওয়ার পরে হোটেল, আমরা এয়ারপোর্ট থেকে চলে যাব হোটেলে। আমাদেরকে সরকারি গাড়ি থাকবে ওখানে, এয়ারপোর্ট থেকে তারা হোটেলে নিয়ে যাবে। সরকারি গাড়ি মানে ওগুলো কিন্তু ফ্রি গাড়ি না, ওগুলো টাকা আমাদের থেকে নিয়ে যাবে। এগুলো আমাদেরই গাড়ি, মানে ওখানে ঠিক করা আছে, ওনারা ঠিক করে রাখছেন, কিন্তু টাকা কিন্তু আমাদেরকে এখান থেকে দেওয়া লাগবে। আমাদের টাকায় আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, হোটেলে দিয়ে আসলো, দিয়ে আসার পরে আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে সর্বপ্রথম মদিনাতে গিয়ে আমার প্রথম কাজ হবে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত সালাত আদায় করা।
কিছু কিছু মূর্খ মানুষ আছে প্রথমেই যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে সালাম দিতে চলে যায়। বা কেউ আছে রওজায় সলাতা, তো রওজাতে এখন সলাত আদায় করতে পারে না, এখন আর ওই সুযোগ নাই। তো এখন চলে যায় বাঙালিরা প্রথমে গিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে চলে যায়। কিন্তু প্রথম আমল হবে যে টাইমে যাই, সলাতের টাইমে হোক বা অন্য সময় হোক, মদিনাতে গিয়ে প্রথম কাজ মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সলাত আদায় করা। কারণ আমি তো মদিনার মসজিদে নববীতে ইবাদতের উদ্দেশ্যে গেছি, তাহলে আমার প্রথম কাজ মসজিদে নববীর ইবাদত করা। তার আগে মদিনাতে অন্য কাজ করা যাবে না। মসজিদে নববীতে সলাত আদায় করার আগে, ইবাদতের আগে অন্য কোনো কাজ মদিনায় করা যাবে না। তো প্রথম যখন আমি মিনিমাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা ওয়াক্তের যদি জামাতের টাইম হয়ে যায়, জামাতে শরিক হয়ে গেলাম, ওই জামাতে শরিক হলেই তাহিয়াতুল মসজিদের ফজিলত অটোমেটিক এমনি পেয়ে যাব। মানে আমি গেছি, জামাত শুরু হয়ে গেছে, তাহিয়াতুল মসজিদ পড়ার সময় নেই, জামাতে শরিক হয়ে গেছি, তা আমার তাহিয়াতুল মসজিদে অটোমেটিক হয়ে যাবে আলাদা না পড়লেও। তাহলে এটার দ্বারা মদিনা সফরের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক যে কয়দিন আমাদেরকে ওখানে রাখবেন, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত সলাত সেখানে মসজিদে নববীতে তাকবীরে উলার সাথে বা জামাত আদায় করা। কারণ আমি গেছি ইবাদতের জন্য, সেখানে আমার অন্য কোনো কাজ নাই, চাকরিও নাই, ব্যবসা বাণিজ্যও নেই, কিছুই নেই। অনেকে কিন্তু এখানে যায় অলস হয়ে যায়, দেখা যায় হোটেলে শুই রয়েছে, এ আস্তে ধীরে যাইতেছে। ওখানে গিয়ে অলসতা করা যাবে না। আমাদের প্রত্যেক 5 ওয়াক্ত যেন আমরা তাকবীরে উলার সাথে আদায় করতে পারি, সেই প্রস্তুতি রাখতে হবে। সেখানে মহিলাদের আলাদা জায়গা, পুরুষদের আলাদা জায়গা মসজিদে নববীতে, সম্পূর্ণ সেপারেট। তো মহিলারা সেখানে 2 জন, যারা বোনেরাও আছেন, মহিলা পুরুষ 2 জনেই আছেন, 2 জনের কাছে 2 জনের মোবাইল নম্বর রাখবেন, 2 জনের মোবাইল রাখবেন। যে কোনো যোগাযোগ সেখানে মোবাইলে ইনশাল্লাহ সহজে করা যাবে। আর ঠিকানার জন্য মসজিদে নববীতে চারিপাশে হাম্মাম আছে, বাথরুম আছে, বিশাল বিশাল বাথরুম এগুলার নাম্বার আছে। তো মহিলারা যেখান দিয়ে বাইর হইব সেখান দিয়ে একটা হাম্মামের নাম্বার দিয়ে দিবেন যে এত নম্বর হাম্মামের সামনে তোমরা বের হয়ে আসে দাঁড়ায় থাকবে। আর পুরুষেরা আগে গেলে যে আমি আগে আসলে আমি এই হাম্মামের সামনে দাঁড়ায় থাকবো, তাহলে এবার যোগাযোগ সহজ। ওনারা নামাজ থেকে আগে বের হইলে ওখানে দাঁড়াবে, আপনি আগে বের হইলে ওখানে দাঁড়াইবেন, পরে একসাথে হোটেলে চলে আসবেন। আর 2-1 দিন আসলে গেলে পরে মহিলারাও নিজেরাও হোটেল চিনবেন, পুরুষেরা নিজেরাও চিনবেন। প্রথম 2-1 দিন একটু ঝামেলা হবে মানে চিনতে, কিন্তু 2-1 দিন আসা যাওয়া করলে এরপরে নিজেরাই আসা যাওয়া করা যাবে, রাস্তাগুলো আপনি চিনে দেবেন। কারণ হোটেল তো বেশি দূরে না, একেবারে কাছাকাছি। তা আপনার এখানে গিয়ে আমরা সলাত আদায় করলাম। এরপরের কাজ প্রত্যেক ওয়াক্ত বা জামাত তাকবীরে উলার সাথে এখানে 5 ওয়াক্ত সলাত আদায় করা। আর এখন যেহেতু আমরা রমাদান মাসে যাব, তাহলে সেখানে জামাতে সলাতুত তারাবি আদায় করা। আর ইফতার আমরা মসজিদে নববীতে করার চেষ্টা করব, কারণ মসজিদে নববীতে তো নর্মালি খেজুর, পানি এগুলা সরকারিভাবেই দেয়। তো কোনো কোনো সময় আরও বেশিও দেয়, অনেক দূর দূরান্ত থেকে ইফতারি নিয়ে আসে, বিভিন্ন রকমের কিছু নিয়ে আসে। এই বছর কিন্তু সরকার কড়াকড়ি করছে, কোনো মসজিদে ইফতারের ব্যবস্থা করা যাবে না, কারণ মসজিদ ময়লা হয়ে যায়। এই কারণে বলছেন যে চত্বরের ইফতারের আয়োজন করতে হবে, মসজিদের ভিতরে কোনো জায়গায় করা যাবে না। তো হয়তো মসজিদে নববীর চত্বরে বাহিরে হয়তো থাকবে ইফতারের ব্যবস্থা। আর বাসা থেকে ইফতার করে গেলে দেরি হয়ে যাবে, আমরা জামাত ধরতে দেরি হয়ে যাবে। তা আপনার যদি খাওয়া দাওয়ার দরকার হয় তো সলাত আদায় করে পরে খান, ওখানে ইফতারটা করে সলাত আদায় করে পরবর্তীতে আপনি চাইলে আশেপাশে যেখানে মনে চায় যা খাইতে মনে চায় খাইতে পারেন। তো আমরা চেষ্টা করব মানে মাগরিবের জামাতটা যাতে আমাদের না ছুটে, এই জন্য এখানে এসে ইফতার করার। আর এরপরে আমরা যখন সময় পাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে সালাম দেওয়ার জন্য যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যখন যাব তখন আমাদের করণীয় হইল প্রথমে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেটা আমরা আত্তাহিয়াতুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত সালাম দিই। সেই সালামটাই সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে দিব।
অথবা এভাবেও বলা যাবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দূরের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে সালাম দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কিন্তু সেখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনেই আমি, এই কারণে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মদিনায় আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে যেতেন, তখন বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে বলা যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আমরা যেটা পড়ি, বা আর অন্য কোনো দরুদও যেগুলো সহিহ হাদিসে পাওয়া যায়, এই দরুদগুলা পড়তে হবে। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত। তার সাথেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর, ওনাদেরকেও সালাম দিব যে আসসালামু আলাইকা ইয়া আবা বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে দেওয়া যাবে। দিয়ে কবর জিয়ারতের দোয়াটা পড়তে হবে। কবর জিয়ারতের দোয়াটা আমাদের ওই বইয়ের মধ্যে দেওয়া আছে। আমার বইটা দিছেন নে? হ্যাঁ, বইটা সবাইকে আমরা হাদিয়া হিসাবে দিব। তো বইটা একটু যাওয়ার আগেও ভালো করে পড়বেন। এটার মধ্যে দোয়াগুলো এখানে একবারে অল্প অল্প ন্যূনতম যা দরকার আমাদের সংক্ষেপে দেওয়া আছে। তো কবর জিয়ারতের দোয়াটা মুখস্থ করবেন। এটা উমরার সফরে জরুরি বিষয়, কারণ আমরা অনেকগুলা কবর জিয়ারত করতে যাব। আমরা বাকি কবরস্থান জিয়ারত করতে যাব, শুহাদায়ে উহুদের কবরস্থান জিয়ারত করতে যাব, তারপর মুআল্লা কবরস্থান জিয়ারত করতে যাব। তা আমি যদি কবর জিয়ারতের দোয়াই না পারি, তো ওখানে যাই ওই বাংলাদেশের মতো 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস পড়া শুরু করে দিবেন। এই জন্য আগে থেকে মুখস্থ করতে হবে। তবে ওখানে কবরস্থানগুলোতে দোয়াগুলো লেখা আছে, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। এটাই হলো মূলত কবর জিয়ারতের মূল দোয়া। এরপরে আপনি ওই দোয়াগুলো পড়তে পারবেন যেগুলো আমরা জানাজার মধ্যে পড়ি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, এগুলো পড়া যাবে। কিন্তু কবর জিয়ারত হলো মাইয়িতদের জন্য দোয়া করার জন্য। সেখানে কোরআন তেলাওয়াত করার জন্য যাচ্ছি না, সেখানে মাইয়িতদের জন্য দোয়া করতে যাচ্ছি। তো এইখানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরও জিয়ারত করব। করার পরে একদিক দিয়ে ঢুকবো আর একদিক দিয়ে বের হয়ে যাব। সেখানে আমরা কবর স্পর্শ করা, কবরকে চুমো দেওয়া, বা সেখানে অনেক মানুষ বেদাত করতে চায়, এই জাতীয় শিরিক বেদাতের দিকে আমরা পা বাড়াবো না। না, সেখানে হাত তুলে দোয়া করাটাও জরুরি না। দোয়া করব মসজিদে নববীতে বসে বসে, মানে দোয়া যা মনে চায়, যা করার দরকার সেটা মসজিদে নববীতে করব। সেখানে কবরের সামনে গিয়ে হাত তুলে দাঁড়ানো দরকার নাই। ওই দোয়া পড়তে পড়তে আমি চলে যাব, কারণ সেখানে দাঁড়াইলে আমি অন্যের হক নষ্ট করব। সেখানে আমার পিছনে শত শত মানুষ আসতেছে আর আমি দাঁড়াই রয়েছি, তাহলে পিছনে এদেরকে আমি কষ্ট দিতেছি, এদের হক নষ্ট করতেছি। এই কারণে এখানে অন্যকে কষ্ট না দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। তারপরে আপনার মসজিদে নববীর গুরুত্বপূর্ণ একটা কাজ হলো রওদাতে সালাত আদায় করা। এখন রওদার সিস্টেম হলো আপনি চাইলে যে কোনো সময় করা যাবে না। সেখানে আমাদের লিস্ট থাকবে, পুরুষদের একটা লিস্ট থাকবে, আমরা সফরে যারা থাকব মহিলাদের একটা লিস্ট থাকবে। এটা ওখান থেকে অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমে যাই লাইন ধরতে হবে। ওই টাইমে আমরা না, খালি এই একটা টাইমের মধ্যে কয়েক হাজার থাকবে। তো সেই নির্দিষ্ট টাইমের পরে আগে পরে গেলে কিন্তু দিবে না। এবং আমরা সবাই একসাথে যাইতে হবে, বিচ্ছিন্ন গেলেও আপনি নামাজ পড়তে পারবেন না। আমরা এই গ্রুপে যারা থাকব, পুরুষেরা সব একসাথে, মহিলারা ওদের জায়গা ভিন্ন। মহিলারা যখন টাইম দিবে মহিলারা সবাই একসাথে যাইতে হবে। হ্যাঁ, আগে পরে যাওয়া যাবে না। বিচ্ছিন্ন গেলে আপনাকে ঢুকতে দিবে না। তারা এই তালিকা দেখে দেখে একজন একজন, এই তালিকায় কয়জন, 10 জন, গনি গনি যে তোমার লোক কারা, যিনি সফরে আমির থাকবে উনি যাই দেখাবে, দেখানোর পরে তোমার কোন 10 জন, এই 10 জন, বাস এই 10 জনের ঢুকে দিল। কিন্তু একজন যদি থেকে যায় তারে আর পরে ঢুকানো যাবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, আমরা ওখানে যাওয়ার পরে যে টাইমটা আমাদের নেওয়া হবে ওই টাইমে সবাই একসাথে, যদি মাগরিবের পরে হয় একসাথে এক জায়গায় মাগরিব পড়তে হবে।
আমি গতবার এমন জিনিসও দেখছি যে মাগরিবের পরে আমার টাইম, কিন্তু অনেক লোক মাগরিবের নামাজে পড়ে নাই। আমি অবাক হয়ে গেছি, মাগরিবের পরে টাইম দিছে, তাই এরা মাগরিব পড়েই তো লাইনে দাঁড়াইব, এরা পড়তে পারে কি না পারে ওখানে, এই জন্য মাগরিবের নামাজ না পড়ে যায় লাইনে দাঁড়াই দিছে। মাগরিবের জামাত চলতেছে, লোকগুলা লাইনে দাঁড়ানো, কয়েকশো লোক, মানে মাগরিবের নামাজে পড়ে নাই, রাউজায় নামাজ পড়ার জন্য। অথচ রাউজায় নামাজ পড়ার তো আলাদা কোনো ফজিলত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো ফজিলত এখানে সলাতের বর্ণনা করেন নাই, শুধু বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার এই দুইয়ের মাঝখানটা জান্নাতের বাগানসমূহের মধ্য থেকে একটা বাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু কথা বলছেন, এখানে সলাত আদায় করলে ফজিলত হবে বা এরকম কোনো কথাও বলার নেই। তো এখানে সলাত আদায় করা এটা নফল, তো নফলের জন্য ফরজ ছেড়ে দিছে, জামাতে সলাত আদায় করেন। আর সলাতের পরে সালামটা পিরানোর সাথে এমন দৌড় যাদের ওই সময় সিরিয়াল, তো এই জন্য ওই খেয়াল রাখতে হবে বিচ্ছিন্ন যাওয়া যাবে না, সবাই ওই টাইমে একসাথে সলাত আদায় করে একসাথে যাইতে হবে, গিয়ে সিরিয়াল অনুযায়ী তাও ৩-৪ ধাপ অতিক্রম করে দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়াইতে হবে, লাইনে দাঁড়াই ওই ধাপগুলো অতিক্রম করি, তারপরে যাই ওখানে সলাত আদায়ের সুযোগ পাওয়া যাবে। তো ওইভাবে রওদায় সলাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। আর হইল মসজিদ মদিনাতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হইল আপনার মসজিদে কুবা। মসজিদে কুবাটাও একটা বরকতময় মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা রাকাতাইন কানা লাহু কাআজরি উমরাহ। যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, এটা তার জন্য একটা উমরার ফজিলতের সমান। সুবহানাল্লাহ, এখানে 2 রাকাত সালাত আদায় করা একটা উমরার সমান। তো এই কারণে আমরা মসজিদে কুবায় যাব ইনশাআল্লাহ, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করব কুবাতে। আর অন্যান্য সময় আসর থেকে মাগরিব এবং ফজরের পর 1 ঘন্টা আর আসরের পর 1 ঘন্টা, এই সময়টা বাকি কবরস্থান খুলে দেওয়া হয়। তো বাকি কবরস্থানে সাহাবাই কারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তারপরে বড় বড় আইম্মাই কারাম, এদের কবর সবার বাকি কবরস্থানে। তো সেই সময়ের ভিতরে আমরা ওইটা মানে রেজিস্ট্রেশনও লাগবে না, দলও লাগবে না, একাও যাওয়া যাবে, সবাইও যাওয়া যাবে, একসাথে গিয়ে আমরা একবার সফর করব সেখানে। এবং সেখানে কিছু কবর তো আমরা ওই বিভিন্ন ম্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় চিনি যে এটা অমুকের কবর, এটা অমুকের কবর। আপনি আলাদা গেলে চিনতে পারবেন না, কারণ ওখানে তো লেখা নাই কোনটা কার কবর, কিন্তু ওই যে একটা ম্যাপ আছে, শিয়াদের কাছে এই ম্যাপ এখনও সংরক্ষিত আছে, তারা গুরুত্ব সহকারে এটা সংরক্ষণ করে মসজিদে এই বাকি কবরস্থানে কার কবরটা কোন জায়গায়। মানে আগে যে গম্বুজগুলো ভাঙ্গার আগে আপনার এই যেখানে যার কবর ছিল এই ম্যাপগুলো তাদের কাছে আছে এখন। তো সেখানে আমরা গিয়ে কবর জিয়ারত করব। আর শুহাদায়ে উহুদ, ওহুদের শহীদদের যে কবরস্থান সেখানে আমরা যাব, সেখানে ইনশাআল্লাহ কবর জিয়ারত করব। তারপরে আরও কিছু জায়গা সফর করব, সেখানে যে সকল মসজিদে যাব এ সকল মসজিদে সলাত আদায়ের আলাদা কোনো ফজিলত নাই, তবে মসজিদের ভিতরে ঢুকলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা যাবে। এর বাইরে ফজিলতের নিয়তে মসজিদে জুলকাবলাতাইন, সাবা মসজিদ, আরও যে সকল মসজিদে আমরা যাব এগুলাতে সলাত আদায়ের আলাদা কোনো ফজিলত নাই। তো এই হলো মোটামুটি মদিনা মুনাওয়ারার আমলগুলো। তবে মদিনাতে আমরা খুব আদবের সাথে থাকার চেষ্টা করব, কারণ মদিনা নগরী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও এখানে আদব বজায় রাখা ফরজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। যেটা এখানে জোর গলায় কথা বলা যাবে না, সবসময় নিম্ন স্বরে কথা বলতে হবে, আদাবের সাথে চলতে হবে। অনেক সালাফেরা মদিনাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। এই উদ্দেশ্যে হাঁটতেন যে এই মদিনার বালু ধুলাবালি এগুলোর সাথে সাহাবাই কারাম, তাবেইনে কারাম, তাবেইনে কারাম তাদের পায়ের ধুলা লাগছে, এই জন্য যে মদিনাতে জুতা পায়ে দিতেন না। ইমাম মালিক জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, মদিনা মুনাওয়ারাতে খালি পায়ে হাঁটতেন।
তো এই জন্য খালি পায়ে হাঁটা এটা জরুরি না, কিন্তু খেয়াল রাখতে হবে মদিনার আদাব। মদিনাতে একটু বেয়াদবি করলে আল্লাহ পাক বলছে আনতাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবে না। তো মদিনা থেকে যখন আমরা মক্কা মুকাররমার দিকে রওনা দিব, তখন আমাদেরকে বাস মদিনা থেকে এনে জুল হুলাইফার যেই মিকাত আছে সেই মিকাতে নিয়ে আসবে বাস। তো উত্তম হলো মিকাতেই এহরাম বাঁধা এবং এহরামের নিয়ত করা। তবে কেউ যদি আমরা মনে করি যে সেখানে গিয়ে কষ্ট হবে, তো আমরা হোটেল থেকেই এহরামের কাপড় পরিধান করে সকল প্রস্তুতি নিয়ে রওনা দিতে পারবো। তো এহরামের প্রস্তুতির মধ্যে প্রথম কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। তো পরিষ্কার পরিচ্ছন্নটা আমরা এখান থেকে হয়ে যাব, দেশের থেকে হয়ে যাব। নখ কেটে নিব, তারপরে গোঁফ কেটে নিব, তারপরে অপ্রয়োজনীয় জিনিসগুলো পরিষ্কার করে নিব। মানে যা যা করা সুন্নত, এই কাজগুলো আমরা দেশে থাকতেই প্রস্তুতিগুলো নিয়ে যাব। তো ওখানের প্রস্তুতি বলতে এহরামের জন্য গোসল করা, এহরামের জন্য গোসল করা এটা সুন্নত। তো গোসলটা আমরা হোটেল থেকেও করে যেতে পারি, আবার ওখানে মিকাতেও জায়গা আছে, মিকাতেও গোসল করতে চাইলে গোসল করা যাবে। তবে মিকাতে গোসল করার চাইতে গোসলটা আমরা এখান থেকেই করে যাওয়াটা ভালো। হোটেল থেকে আপনি যেভাবে ভালোভাবে করতে পারলেন, ওখানে তো সাবান নাই, কিছু নাই, আপনি কিভাবে করাটা মানে সাধারণ করা যাবে। তো এই জন্য হোটেল থেকে গোসল করে গেলেন, ওখানে গিয়ে এহরামের কাপড় পরলেন। মিকাতে গিয়ে এহরামের কাপড় পরে তারপরে আপনি এহরামের কাপড় পরার আগে সুগন্ধি লাগান, এটা সুন্নত। আমরা দাড়িতে, চুলে, শরীরে সুগন্ধি লাগাবেন, কিন্তু এহরামের কাপড় পরার পরে আর সুগন্ধি লাগানো যাবে না, এবং এহরামের কাপড়ের সাথে মধ্যেও সুগন্ধি লাগানো যাবে না। এহরামের কাপড়টা কাফনের কাপড়, মানে এহরামের কাপড় যখন আমি পরব তখন আমি মাইয়াত যেরকম হয়ে যায়, আমিও তখন মানে মৃত্যুর আগে আমি মাইয়াতের মতো, লাশের মতো আমি প্র্যাকটিস করতেছি। এই কারণে আল্লাহ পাক এইখানে বিধানগুলো এরকমই দিয়েছেন। যেমন আপনি একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন না, একটা কিছু তুলতে পারবেন না, একটা প্রাণী হত্যা করতে পারবেন না, তারপর স্বামী স্ত্রীর বৈধ কাজ আপনার জন্য হারাম হয়ে গেছে। তারপরে এরকম অনেকগুলো কাজ যেগুলো স্বাভাবিক অবস্থায় জায়েজ, সেই কাজগুলো এখানে আমার আপনার জন্য হারাম হয়ে গেছে এহরাম অবস্থায়। এহরাম মানে নিষিদ্ধ করা, মানে বৈধ কাজগুলোকেও তখন নিষিদ্ধ করে দেওয়া হয়, এই কারণে এটাকে বলা হয় এহরাম। তো আমরা সেখানে গিয়ে ধরেন আগে সুগন্ধি প্রথম অজু করে নিলাম, মিকাতে গিয়ে অজু করলাম, অজু করে এরপরে সুগন্ধি লাগাইলাম। সুগন্ধি লাগাই আমি এবার কাপড় চোপড় সব খুলে এহরামের দুইটা কাপড় পরে নিলাম। এমনকি ভিতরেও কিছু রাখা যাবে না, মানে ভিতরে কোনো জাঙ্গিয়া, আন্ডারওয়ার, কোনো ড্রেস, গেঞ্জি, এগুলো কিছু রাখা যাবে না, সব খুলে শুধু নিচে এহরামের কাপড়টা পরতে হবে, উপরেরটা গায়ে দিতে হবে। তো ওখানে আমরা ওই কাপড়টা কেমনে পরতে হবে একবার দেখলে দেখাই দিব আমরা, ওইটা সহজ পদ্ধতি আছে। পড়তে না জানলে আবার আপনি মানে মনে হবে যে আপনাকে খুলে যাইতেছে, মনে হবে যে আপনি আতঙ্কের মধ্যে থাকবেন, কোন সময় সতর দেখা যাইতেছে, কি হইতেছে। আর সুন্দর করে পড়তে পারলে তখন আর আপনার ওই আতঙ্কটা থাকবে না। মসজিদের ভিতরে পড়া যাবে বা ওই যে আশেপাশে পড়া যাবে, কোনো অসুবিধা নাই। অনেক সময় সবাই একসাথে নাও পড়তে পারে, যে কোনো জায়গায় যে কেউ পড়তে পারে, অসুবিধা নেই। তা আমরা দেখাই দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই। তো ওখান থেকে এহরামের কাপড় পরে এরপরে আমরা 2 রাকাত সালাত আদায় করব। সেখানে মসজিদ আছে, মসজিদে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত। তাওয়াফের ওমরার কিন্তু কোনো সালাত নাই, এহরামের কোনো সালাত নাই। সালাতটা হবে তাহিয়াতুল মসজিদের সালাত বা তাহিয়াতুল ওযুর সালাত। 2 রাকাত সালাত আদায় করব। সালাত আদায় করে এরপর আমরা নিয়ত করব। নিয়তটা হবে কি, লাব্বাইক আল্লাহুম্মা বিউমরাতিন অথবা লাব্বাইকা উমরাতান। শুধু লাব্বাইক বললে লাব্বাইকা উমরাতান, আর যদি লাব্বাইক আল্লাহুম্মা বলি তাহলে হবে লাব্বাইক আল্লাহুম্মা বিউমরাতিন। এটা নিয়তটা উচ্চারণ করে আমরা সবাই একসাথে নিয়ত করে নিব। নিয়ত করায় এরপরে আবার তালবিয়া শুরু হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
পুরুষেরা আওয়াজ করে করে জোরে জোরে, মহিলারা নিম্ন স্বরে আস্তে আস্তে। এই তালবিয়া শুরু হয়ে যাবে, মানে নিয়তের পর থেকে তালবিয়া শুরু। কোন পর্যন্ত তালবিয়া? আল্লাহর ঘর সামনে দেখা পর্যন্ত, আল্লাহর ঘরের সামনে হাজির হওয়া পর্যন্ত। এই পুরা মদিনা থেকে আপনার হোটেলে আসা, হোটেল থেকে আপনার হারামে যাওয়া, পুরা সময় তালবিয়া চলতে থাকবে। মাঝে মাঝে তালবিয়া, মাঝে মাঝে অন্যান্য জিকির আজকার, সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম, সুবহান আল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই জিকির আজকার চলতে থাকবে। মানে জিকিরবিহীন অপ্রয়োজনীয় কথাবার্তা এই সময় না বলাই ভালো। আচ্ছা, এরপরে আমরা জিকির করতে করতে মক্কা মুকাররমা আসলাম, এসে হোটেলে গেলাম। হোটেল থেকে আমরা ঠিক করব কোন টাইমটাতে একটু ভিড় কম থাকবে, যাতে আমরা সবাই একসাথে মাথা ভেগিয়ে ওমরার কাজটা শেষ করতে পারি। তো ওমরার কাজে নর্মালি ধরেন 2 ঘন্টা, রমাদানে যদি ভিড় বেশি থাকে আরও বেশি সময়ও লাগতে পারে। তো এজন্য ওই রকম একটা টাইম বের করে আমরা ওখানে যাব একসাথে। তো তালবিয়া পড়তে পড়তে যাব, গিয়ে আল্লাহর ঘর যখন দেখা যাবে তখন সর্বপ্রথম কাজ হলো আল্লাহর ঘর দেখার পরে দোয়া করা। আল্লাহর ঘর প্রথম যখন দৃষ্টিতে আসে তখন মানুষের অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যায়। মানুষ সারা জীবন আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। তো এই দোয়া করতে 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 যখন সে প্রথম চোখে আল্লাহর ঘরটা দেখে তখন তার ভিতরটা আনন্দে আলাদা একটা পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থাটা দোয়া কবুলের মুহূর্ত। তো তখন করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আচ্ছা, এরপরে দোয়া করে আমরা একটু সময় দিব, সবাই দোয়া করে নিব। আর মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার দোয়াগুলো মুখস্থ করতে হবে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তারপরে এরপরে আল্লাহর কাছে বলতে হবে তারপরে হলো আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এগুলো কন্টিনিউ প্রতিবার যখনই মসজিদে হারামে, মসজিদে নববীতে ঢুকবেন, মসজিদে ঢুকার দোয়া, বের হওয়ার দোয়া, এগুলো পড়ে ঢুকবো, পড়ে বের হব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মসজিদে হারামের বাইতুল্লাহর যে কোণটা হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদের কোণে। হাজরা আসওয়াদের কোণে গিয়ে প্রথম কাজ হলো হাজরা আসওয়াদের দিকে ফিরে শুধুমাত্র ডান হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাতকে চুমো দিব না। তারপরে তার আগে ইত্তেবা করে নিব। ইত্তেবাটা হলো পুরুষেরা ডান কাঁধটা খোলা থাকবে, ওই উপরের কাপড়টার 2 পাশ বাম পাশে থাকবে, বাম কাঁধে থাকবে, ডান কাঁধের নিচে বগলের নিচে দিয়ে কাপড়টা পরতে হবে, ডান কাঁধটা খোলা রাখতে হবে। যেহেতু এটা প্রথম তাওয়াফ, এই জন্য এখানে ইত্তেবা করতে হবে। ইত্তেবা, কাপড়টাকে এইভাবে করে নিতে হবে। মহিলারা যেভাবে স্বাভাবিক অবস্থায় সেভাবেই থাকবে। আর পুরুষদের প্রথম 3 চক্কর তাওয়াফে রমল হবে, একটু দৌড়ের ভঙ্গিতে রমল করতে হবে, আর মহিলাদের রমল করা লাগবে না। আচ্ছা, এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা তাওয়াফ শুরু করলাম। তো তাওয়াফের শুরুতে সাহাবায়ে কেরাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ঈমানান বিক ওয়া তাসদীকাম বিকিতাবিক ওয়া ওয়াফাআম বিআহদিক ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা ওই বইতে আছে, আমার বইতে আছে, উচ্চারণ সহ আছে। তো ওখান থেকে মুখস্থ করে নেবেন। এই দোয়াগুলো জীবনে আমরা কয়বার ওমরা করি, কয়বার যাইতে পারি ঠিক নেই। আল্লাহ পাক হয়তো এটাই আমার জীবনের শেষ হতে পারে। তা আমি যত বেশি পারি সুন্নতি দোয়াগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবো। আমার নিজের ভাষায় দোয়া করা আর সুন্নতি ভাষায় দোয়া করা, এটার মধ্যে তফাৎ আছে। এই জন্য দোয়াগুলো একটু মুখস্থ করব, যাতে বিভিন্ন জায়গায় এগুলো পড়তে পারি। এরপরে তাওয়াফ শুরু হলো। তাওয়াফের সুনির্দিষ্ট কোনো দোয়া নাই, যে কোনো দোয়া, কোরআন হাদিসের যত দোয়া আছে এর বাহিরের দোয়া বা কোরআনে কারিম তেলাওয়াত, দরুদ, যে কোনো জিকির আজকার জবানে চলতে থাকবে। আর আমরা ঘুরতে থাকবো। ঘুরতে ঘুরতে প্রথম আমরা হাজরা আসওয়াদের কোণ থেকে আমরা আসব রুকনে শামি, রুকনে শামি থেকে রুকনে ইরাকি, রুকনে ইরাকি থেকে এরপরের যে কোণাটা এটার নাম রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে আসলে রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত মাঝখানের এই জায়গার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই জিকিরটা করব। করে যখন আবার হাজরা আসওয়াদ বরাবর আসব
তখন আল্লাহু আকবার, প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, পরে 6 বার শুধু আল্লাহু আকবার, বিসমিল্লাহ হবে না। লাস্টে যখন 7 বার শেষ হবে তখন হাতও উঠাবো না, আল্লাহু আকবারও বলবো না, তখন বের হয়ে যাব। মানে হাত উঠানোটা হলো চক্করের শুরুতে, চক্করের শেষে না। আচ্ছা, এরপরে আমরা 7 চক্কর তাওয়াফ করলাম। তাওয়াফ শেষ হওয়ার পরে এবার আমরা যে পাশে মাকামে ইব্রাহিম সেই পাশে গিয়ে চেষ্টা করব, বা যেখানে জায়গা পাওয়া যায় সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করব। এই 2 রাকাত সালাত সুন্নতে মুআক্কাদা। প্রথম রাকাতে কুলিয়া ইউহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়াটা উত্তম। এভাবে 2 রাকাত সালাত আদায় করব। 2 রাকাত সালাত আদায় করে যদি রাতের বেলা হয় তাহলে আমরা সামনে গিয়ে জমজমের পানি পান করব। এবং একটু জমজমের পানি মাথায় দিয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথায় দিতেন আর জমজমের পানি পেট ভরে পান করতেন সেখানে, তখন এই সাই এবং তাওয়াফের মাঝখানে। এরপরে চলে যাব আমরা সাফা পাহাড়ের দিকে সাই করার জন্য। সাই করার জন্য যেতে যেতে আমরা বলবো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মিনিমাম আয়াতের এই অংশটুকু তেলাওয়াত করতে করতে আমরা সাফা পাহাড়ে উঠব। সাফা পাহাড়ে ওঠার পরে আল্লাহর ঘর দেখা যাবে ওখান থেকে, বা দেখা না গেলেও আল্লাহর ঘরের দিকে ফিরে আমরা এই হাত যেরকম এইভাবে আমরা উপরের দিকে তুলি, এরকম 3 বার হাত তুলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার এই 3 বার বলে এরপরে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই 2টা দোয়া মুখস্থ করবেন। এই 2টা দোয়া পড়ে এরপরে হাত তুলে কিবলামুখী হয়ে আমরা দোয়া করব। দোয়া করে শেষ আবার এই দোয়া পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আবার পড়বো। আবার পড়ে আবার দোয়া করব। আবার পড়ে আবার, মানে 3 বার পড়ে 3 বার দোয়া করব। এখানে করে দোয়া শেষ, এরপরে সফা থেকে আমাদের সাই শুরু হবে। সাই যাবে, একটু সামনে আসলেই আমাদের সবুজ বাতি পড়বে উপরে, সবুজ বাতি। সবুজ বাতির মধ্যে আমরা পুরুষেরা সাই করব, মানে একটু দৌড় দিব। এই দৌড়ের সময় মহিলাদের দৌড় হবে না, পুরুষেরা দৌড়াবে। দৌড়ানোর সময় কি বলবে? রাব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এটা বলতে বলতে এই সবুজ বাতির নিচ দিয়ে দৌড়াইতে হবে। এরপরে গেলাম মারওয়া পাহাড়ের উপরে। মারওয়া পাহাড়ের উপরেও ঠিক সাফা পাহাড়ে যেরকম করছি সেখানে গিয়েও 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ওই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যে 2টা দোয়া বললাম, এই 2টা দোয়া পড়ে একবার দোয়া, আবার পড়ে আবার দোয়া, আবার পড়ে আবার 3 বার। এরপরে এই দোয়া হলো 2 বার, সাফা পাহাড়ের উপরে 1 বার, মারওয়া পাহাড়ের উপরে 1 বার। পরের 5 বার আর হবে না, দোয়ায় 2 বারে শেষ। এবার আবার মারওয়া পাহাড় থেকে সাফার দিকে আসব। এখানে আসার সময় সবুজ বাতি আছে, সবুজ বাতির নিচে আবার ওই রাব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এভাবে সফা থেকে মারওয়ায় গেলাম 1 বার, মারওয়া থেকে সফায় আসলাম 2 বার, এইভাবে 7 বার। 7 বার শেষ হবে কোন পাহাড়ে? মারওয়া পাহাড়ে। সফা পাহাড় থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হবে মারওয়া পাহাড়ে। মোটামুটি ওমরার ফরজ কাজ শেষ। ওমরার ফরজ কাজ 3টা, একটা হলো এহরাম, একটা হলো তাওয়াফ, একটা হলো সাই। তাহলে 3টা ফরজ কাজ শেষ। এবার একটা ওয়াজিব কাজ রয়ে গেছে, সেটা হলো মাথা মুন্ডন করা অথবা কসর করা, হলক করা অথবা কসর করা। হলক করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলককারীর জন্য, মুন্ডনকারীর জন্য 3 বার দোয়া করছেন, আর কসরকারীর জন্য 1 বার দোয়া করছেন। তাহলে আমরা এই হলক করব, কসর করব। আর মহিলারা চুলের আগা দিয়ে 1 ইঞ্চি পরিমাণ তারা কেটে নেবেন। তবে নিজেরটা নিজে না কেটে যিনি তার মাহরাম তিনি আগে নিজে হলক হয়ে নিজে এহরাম ভেঙ্গে তারপরে এসে কাটবেন। এহরাম অবস্থা কেটে কাটবে না, মানে আগে নিজেরটা হলক হয়ে পরে তার মাহরামেরটা কেটে দিবেন। এর মাধ্যমে আমাদের উমরার কাজ শেষ। তো এরপরে মক্কা মুকাররমা আমরা যে কয়দিন থাকব, বেশি বেশি তাওয়াফ, যত বেশি পারি আল্লাহর করে তাওয়াফ করার চেষ্টা করব। মক্কা মুকাররমার সবচাইতে বড় ইবাদত, বড় আমল তাওয়াফ করা। এই জন্য আমরা এখানে বেশি বেশি তাওয়াফ করব। তবে আমরা অনেক মূর্খ লোকদেরকে দেখব যে আমাদের বাংলাদেশি, বিভিন্ন দেশি প্রতিদিন আয়সা মসজিদে যায় আর এহরাম পরে পরে আসে, তারপরে উমরা করতেছে বাপের নামে, মার নামে,
একবারে একজনে 20টা-25টা করে উমরা করে ফেলতেছে। এই জাহালতে কাজ সেখানে করা যাবে না। এজন্য আমরা এই উমরার দিকে না দৌড়াই, আয়েশা মসজিদে না দৌড়াই, বেশি বেশি ওই আল্লাহর ঘরে তাওয়াফ করব এই সময়ের মধ্যে। আর 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করার চেষ্টা করব। আমাদের হোটেল বেশি দূরে না, হোটেল কাছেই। তো এরপরে আমরা আপনার তারাবির সালাত বা জামাত আদায় করার চেষ্টা করব। আর মক্কা মুকাররমায় আমরা যখন জিয়ারতে যাব, তখন যে জায়গাগুলোতে যাব সেগুলো শুধু দেখা, এখানে কোনো এবাদত নাই, কোনো আমল নাই, শুধু দর্শনের জন্য, জিয়ারার জন্য। আর একটা বিষয় হলো ওই হাত আপনার যেটা মাতাফের মধ্যে আপনার এহরামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না, শুধু উমরাকারীদের জন্য এটা নির্দিষ্ট। এখন পরবর্তীতে কি করে অনেকে ওই সৌদি আরবের পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য এহরামের কাপড় পরে পরে বারবার মাতাফে যায়। এই কাজও করা যাবে না, কারণ আমার কারণে উমরাকারী কষ্ট পাবে। তো এটার জন্য আমি গুনাহগার হব, আর সেখানে ছোট্ট একটা গুনার কাজ করাও অনেক বড় গুনাহের কাজ। এই জন্য আমরা যখন তাওয়াফ করব, মাতাফে যাওয়ার দরকার নাই। আমরা দোতলায় আছে, 3 তলায় আছে, ছাদের উপরে আছে, যেখান দিয়ে আমি জায়গা পাই, সুবিধা পাই, সেখান দিয়ে হয়তো একটু সময় বেশি লাগবে। হয়তো ওখানে করতে গেলে 30-35 মিনিট লাগবে, এখানে করতে গেলে 1 ঘন্টা লাগবে, সময়টা এরকম বেশি লাগবে। কিন্তু ওখানে গিয়ে আমি প্রতারণা করে এহরামের কাপড় পরে উমরাকারীদেরকে কষ্ট দিয়ে ওইরকম কাজ করা গুনাহের কাজ। এই জন্য আমরা ওই কাজ করব না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটাই হলো আমাদের উমরার কার্যক্রম। আর উমরার জন্য আপনার তাওয়াফুল বিদা ওয়াজিব না, তবে আমরা আসার আগে তো অবশ্যই, যেহেতু আল্লাহর ঘর ত্যাগ করব, মক্কা মুকাররমা ত্যাগ করব, যেন আসার আগে সর্বশেষ আরেকটা আমরা তাওয়াফ করে আসব। এটা উমরার ফরজও না, ওয়াজিবও না, কিন্তু আল্লাহর ঘর থেকে বিদায় নেওয়ার জন্যই এটা তাওয়াফুল বিদা। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে এই উমরার সফর আল্লাহ পাক সফল করার তৌফিক দান করুন। সকল প্রকারের কষ্ট, সকল প্রকারের সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাগরিবের তো টাইমও হয়ে গেছে মনে হয়। জি জি জি, ওখানে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় দেখবেন যে প্রতি ওয়াক্তেই জানাজা। তো অনেকে জানাজার নিয়ম কানুন জানে না, এই কারণে জানাজার দোয়াগুলো আমার বইতে আছে, উচ্চারণ সহই দেওয়া আছে। জানাজার দোয়াগুলো মুখস্থ করবেন। জানাজার দোয়াগুলো মুখস্থ করলে সেখানে মহিলারাও জানাজা পড়তে পারে, মহিলাদেরও ওই জামাতে শরিক হয়। মহিলারা জানাজার উদ্দেশ্যে ঘর থেকে বের হইতে পারে না, কিন্তু কোনো জায়গায় যদি সমবেত হয়েছে, সেখানে জানাজা হইতেছে, তখন মহিলারা ওই জানাজায় অংশগ্রহণ করতে পারবে। তো সেখানে যেহেতু জামাতে যাবে মহিলারাও জানাজা পড়তে পারবে। তবে ওই দোয়াগুলো শিখে নেবেন, যে প্রথম তাকবীরে কোন দোয়া, দ্বিতীয় তাকবীরের পরে কোন দোয়া, তৃতীয় তাকবীরের পরে কোন দোয়া। সেখানে সালাম ফিরাবে একবার, আমরাও একবার ফিরাইলেই হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেখানে প্রত্যেক ফরজ সালাতের পরে আপনার জানাজা হয়। তা আমাদের দেশের লোকেরা সালাম ফিরে মাত্র সুন্নতে দাঁড়ায় যায়, পরে দিয়ে দেখা যায় ওই আবার সুন্নত এত তাড়াহুড়া করে পড়ে জানাজা ধরার জন্য, সে রুকু ঠিকমতো করে না, সাজদাও ঠিকমতো করে না, হে জানাজার আগে 2 রাকাত শেষ করে ফেলবো। তো এই কাজটা জাহালতি কাজ। এই জন্য সালাম ফেরানোর পরে জিকির আজকার করবো আমরা। জিকির